আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টোরড প্রসিডিওর এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি আছে সেই বিষয়টি নিয়ে আলাপ করব। আমরা স্টোরড প্রসিডিওর এবং ফাংশন এই দুটি নিয়েই আলাদা আলাদা ভিডিওতে আলাপ করেছি। তো এই দুটির যে গঠন প্রণালী তাতে দেখেছি যে দুটিতেই আসলে কিছু কোয়েরি লিখতে হয় এবং দুটিতেই প্যারামিটার পাস করা যায়। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দুটি জিনিস আসলে একই, কিন্তু না। স্টোরড প্রসিডিওর এবং ফাংশনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলির কারণে আমরা কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা নির্ধারণ করে থাকি। যেমন স্টোরড প্রসিডিওরে যে সুবিধাগুলি পেয়ে থাকি সেগুলি আবার ফাংশনে পাই না, আবার ফাংশনে যা পাই তা স্টোরড প্রসিডিওরে পাই না। তো আপনারাও এই পার্থক্যগুলি যদি জানতে পারেন তাহলে আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা কখন স্টোরড প্রসিডিওর বানাবেন এবং কখন ফাংশন বানাবেন। চলেন আমরা পার্থক্যগুলি একে একে আলাপ করি। প্রথম পার্থক্য হচ্ছে রিটার্ন ভ্যালু বিষয়ক পার্থক্য। ফাংশনে ভ্যালু রিটার্ন করবেই করবে, ফাংশনে কিন্তু রিটার্ন ভ্যালু ছাড়া কোনো ফাংশন বানানো যায় না। কিন্তু স্টোর প্রসিডিওর অনেক সময় ভ্যালু রিটার্ন করে না, জাস্ট ভ্যালুকে শো করে বা প্রিন্ট করে বা সিলেক্ট করে, কোনো ভ্যালু রিটার্ন করে না এমন না। ভ্যালু রিটার্ন ছাড়াও স্টোর প্রসিডিওর হতে পারে। তবে স্টোর প্রসিডিওর আবার ভ্যালু রিটার্নও করতে পারে, তাতেও কোনো সমস্যা নাই, রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে করতে পারে। তো রিটার্ন করার ক্ষেত্রে স্টোর প্রসিডিওর একাধিক ভ্যালুও রিটার্ন করতে পারে, কিন্তু ফাংশন সবসময় একটা ভ্যালুই রিটার্ন করবে। দুই নম্বর হচ্ছে কোড কম্পাইলেশন। ফাংশন কিন্তু যখন ফাংশনটাকে আমি কল করবেন, আপনারা যখন কল করবেন বা যে কেউ কল হবে এই ফাংশনটা, তখনই কিন্তু কোডটা কম্পাইল হবে এবং তখনই কাজটা ঘটবে। তার মানে ফাংশনটা যদি অনেক বড় হয়, অনেক কাজ করার পরে যদি কোনো রিটার্ন ভ্যালু করে, তাহলে ফাংশনটা একটু স্লো হবে, কারণ তখন আপনার কাজগুলি আসলে কম্পাইলেশনটা হচ্ছে। কিন্তু স্টোরড প্রসিডিওর যখন তৈরি হয় তখন আসলে কম্পাইল করা হয়ে যায়, অর্থাৎ স্টোরড প্রসিডিওর যখন কল করা হয় তখন কিন্তু কোডগুলি রান, মানে ওই বাইট কোড যেটা আর কি কম্পাইলেশনের পরে যেটা থাকে সেটা রান হয়। কোডগুলিকে আর মেশিন কোডে কনভার্ট করার প্রয়োজন হয় না, তার মানে কম্পাইলেশনের কাজটা আগেই হয়ে থাকে। তাই স্টোরড প্রসিডিওর তুলনামূলকভাবে ফাংশনের থেকে ফাস্ট। সিলেক্ট অ্যান্ড ডিএমএল অপারেশন। ফাংশনের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ডেটা রিড করতে পারবেন, করার পরে কোনো কিছু আপনি বানাইতে পারবেন, বিভিন্ন রকম অপারেশন করে কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারবেন, কিন্তু কোনো ডিএমএল অপারেশন অর্থাৎ ডেটা ম্যানুপুলেট করতে পারবেন না। যেমন আপনি ফাংশনের মাধ্যমে কোনো টেবিলের ডেটাকে আপডেট করতে পারবেন না, কোনো টেবিলের ডেটাকে মুছতে পারবেন না, কিন্তু স্টোর প্রসিডিওরের মাধ্যমে সেটা করতে পারা যায়। আপনি চাইলে একটা টেবিলে ডেটা ইনসার্ট করতে পারেন, ফিজিক্যাল টেবিলে, এবং আপনি কোন টেবিলকে আপডেটও করতে পারেন, ডিলিটও করতে পারেন ডেটাকে। এটা স্টোর প্রসিডিওরে করা যায়। কলিং মেথড। ফাংশন ক্যান নট কল এ স্টোর। ফাংশনের ভিতর থেকে কোন স্টোর প্রসিডিওরকে কল করা যাবে না। মনে করেন আপনি একটা ফাংশন বানাচ্ছেন, ফাংশন বানাতে গিয়ে আপনার কোন একটা স্টোর প্রসিডিওরকে ফাংশন থেকে আবার কল করবেন এরকম চিন্তা করছেন, সেটা সম্ভব না। কিন্তু স্টোর প্রসিডিওর থেকে ফাংশনকে কল করতে পারবেন। কোন ফাংশন বানাচ্ছেন, ফাংশন বানাতে গিয়ে, সরি, কোন স্টোর প্রসিডিওর বানাচ্ছেন, স্টোর প্রসিডিওর বানাতে গিয়ে হয়তো কোনো একটা কাজ করার জন্য আপনার একটা ফাংশন লিখে রেখেছেন, সেই ফাংশনটাকে কল করবেন। ইট ইজ পসিবল ফ্রম স্টোর প্রসিডিওর। ইউজ ইন সিলেক্ট স্টেটমেন্ট। আপনি ধরেন সিলেক্ট স্টার ফ্রম, একটা টেবিলের নাম দিলেন, বা সিলেক্ট কোয়েরির মধ্যে আপনি ফাংশনকে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমরা এর আগের ভিডিওতে যে ফাংশনের এক্সাম্পল দিয়েছি, ফাংশন কি করে বানাতে হয় দেখেছি, সেখানে এটা দেখেছি যে একটা সিলেক্ট কোয়েরির ভিতরেও কিন্তু এই ফাংশনটাকে আমরা কল করতে পারছি। কিন্তু কোন সিলেক্ট কোয়েরির ভিতরে স্টোর প্রসিডিওরকে কল করা যাবে না। স্টোর প্রসিডিওর সবসময় আলাদাভাবেই এক্সিকিউট, তারপরে স্টোর প্রসিডিওরের নাম দিয়ে সেভাবেই স্টোর প্রসিডিওরকে কল করতে হবে। ইউজ ইন ফিল্টার ক্লজ। একইভাবে সিলেক্টে যেমন যাবে না,
সিলেক্টে যেমন যাবে তেমনি ফিল্টার ক্লজের মধ্যেও কিন্তু ফাংশনকে ব্যবহার করা যাবে। যেমন হোয়ার লিখার পরে একটা স্টেটমেন্ট দিবেন, সেখানে যদি মনে করেন কোনো ফাংশনকে ব্যবহার করবেন করতে পারবেন, কিন্তু স্টোর প্রসিডিওরে সেটা করা যাবে না। ইউজ ইন এসকিউএল জয়েন, এসকিউএল জয়েনের মধ্যে আমরা ফাংশনকে ইউজ করতে পারি। মানে মোট কথা হচ্ছে যে কোয়েরির মধ্যে সিলেক্ট কোয়েরির সাথে যা যা আছে সেটা হোয়ার কন্ডিশন হোক বা জয়েনের অংশ হোক, যে কোনো জায়গাতেই আমরা ফাংশনকে কল করতে পারি, কিন্তু স্টোর প্রসিডিওরকে কল করতে পারি না। স্টোর প্রসিডিওরকে সম্পূর্ণ আলাদাভাবেই কল করতে হয়। আরেকটা পার্থক্য হচ্ছে ট্রানজাকশন সাপোর্ট। ফাংশনের মধ্যে কিন্তু কোনো ট্রানজাকশন সাপোর্ট নাই। ট্রানজাকশন সাপোর্ট আমরা এর পরে কোন একটা ভিডিওতে ট্রানজাকশন রোলব্যাক এগুলি নিয়ে আলাপ করব। মানে বিষয়টা হচ্ছে যে কোনো কারণে একটা ঘটনা ঘটে গেলে সেটাকে আবার উইথড্র করে রোলব্যাক করার যে ব্যাপারটা থাকে সেটাকে ট্রানজাকশন রোলব্যাক বলা হয়। সেই ব্যাপারটা কিন্তু আমরা ফাংশনে করতে পারবো না, কিন্তু স্টোর প্রসিডিওরে সেই ব্যাপারটা করতে পারবো। এক্সেপশন হ্যান্ডলিং, কোনো ট্রাই ক্যাসের মাধ্যমে যে এক্সেপশন হ্যান্ডলিং করা যায় সেটা আমরা ফাংশনে কিন্তু করতে পারবো না, স্টোর প্রসিডিওরে সেই কাজটা করতে পারবো। তাহলে অনেক কিছু আছে ফাংশনে করতে পারবো, আবার অনেক কিছু আছে স্টোর প্রসিডিওরে করতে পারবো। ফাংশনেরও কিছু লিমিটেশন আছে, স্টোর প্রসিডিওরেরও কিছু লিমিটেশন আছে। এই বিষয়গুলি আমরা বিভিন্ন মানে টপিক ওয়াইজ বা পার্টিকুলার ওয়াইজ আলাপ করলাম। এগুলি আপনাদের বিশ্লেষণ করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনার আসলে ফাংশন বানালে ভালো হয় নাকি স্টোর প্রসিডিউর বানালে ভালো হয়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।